প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার টিচিং রুম ইউটিউব চ্যানেলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব একেবারে শর্ট সিলেবাসে প্রকাশিত সরকারের এসএসসি পরীক্ষার্থীদের জন্য করা আমরা আলোচনা করব আজকে এই সেট সংক্রান্ত একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে। ইতিমধ্যে আমি স্ক্রিনের মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন উঠিয়ে রাখছি। এখন আমরা আগে প্রশ্নটা দেখব, তারপর আস্তে আস্তে এক এক করে সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আগেই দেখে নিই সৃজনশীল প্রশ্নটা। উদ্দীপকে দেওয়া আছে a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to n যেন x² - 5x + 6 = 0। এটা একটা উদ্দীপক। পাশাপাশি আরেকটা দেওয়া আছে b সমান সমান 34 c সমান সমান 24। এটা হচ্ছে উদ্দীপক। আর এই উদ্দীপকে আলাদা কোন নাম্বার বলছে এই সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। কোন নাম্বার বলছে দেখাও যে পাওয়ার অফ b ইন্টারসেকশন c ইকুয়াল পাওয়ার অফ b ইন্টারসেকশন পাওয়ার অফ c। এবং গ নাম্বার বলছে প্রমাণ করো যে a ক্রস b ইউনিয়ন c ইকুয়াল a ক্রস b ইউনিয়ন a ক্রস c। আমরা এটা প্রমাণ করে দেখাবো। তো চলে যাচ্ছি সরাসরি সমাধানে। যাওয়ার আগে কিছু টিপস তোমাদেরকে বলে দিচ্ছি, যে টিপসগুলো মনে রাখলে অঙ্কগুলো করতে আমাদের সবচেয়ে বেশি সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি এই চিহ্নটার নাম হচ্ছে ইউনিয়ন এবং এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন। তো এই ইউনিয়নের কাজটা হচ্ছে কমন এবং আনকমন, আর ইন্টারসেকশনের কাজটা হচ্ছে শুধুমাত্র কমন। এটা হলো আমাদের একটা মনে রাখার কৌশল। আর যেহেতু আমাদের এখানে এই কাজগুলো আছে এবং ক্রস, এবং যদি এরকম থাকে a ক্রস c থাকে, তাহলে এটা হচ্ছে a ক্রস c বা কার্টেসীয় গুণজ সেট বলা হয়। এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে একটা কার্টেসীয় গুণজ সেট। আর এই কার্টেসীয় গুণজ সেটটা একটু ব্যতিক্রমী সেট, আমরা প্রত্যেকেই জানি। কারণ এই কারণে ব্যতিক্রম যে প্রত্যেকটা সেটের প্রত্যেক জায়গাতে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়, আর শুধুমাত্র ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয় এই কার্টেসীয় গুণজ সেটের ক্ষেত্রে। আমরা চলে যাচ্ছি সরাসরি সমাধানে। প্রথমে কয়েক প্রশ্নের সমাধান। ক নম্বরে সমাধান ক নম্বর দেওয়া আছে a সমান সমান সেকেন্ড ব্র্যাকেট x belongs to n যেন x² - 5x + 6 = 0। এই হলো তথ্যটা আমাদের দেওয়া আছে। তো আমরা জানি যে সেটের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে একটা শর্ত দেওয়া থাকে, এই শর্তটা থেকে আমরা সিস্টেম ওয়াইজ আমরা আমাদের নির্দিষ্ট মানগুলো বের করে নেব। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর তালিকা পদ্ধতিতে সরাসরি মান দেওয়া থাকে। তার মানে সেট গঠন পদ্ধতি থেকে ইচ্ছা করলে আমরা তালিকা পদ্ধতিতে নিতে পারবো, আবার তালিকা পদ্ধতি থেকে ইচ্ছা করলে আমরা সেট গঠন পদ্ধতিতে নিতে পারবো। এইখানে দেওয়া আছে হলো এটা তালিকা পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা আমাদের সিস্টেম মাইনে তারপর আমরা তালিকা পদ্ধতিতে যেতে হবে। তো এই ক্ষেত্রে দেওয়া আছে x² - 5x + 6 = 0। তো আমরা লিখুন যে এখন এই x² - 5x + 6 = 0 এই শর্তটা থেকে আমরা মানগুলো বের করতে হবে। এটা যেহেতু একটা মিডলটন ভেক্টর, এটা দ্বিঘাত সমীকরণ, আর দ্বিঘাত সমীকরণ ক্ষেত্রে আমরা মিডলটন ভেক্টর করতে হয়। এটা হলো 3x - 2x + 6 = 0। আমরা জানি মিডলটন ভেক্টরের ক্ষেত্রে একটা সিস্টেম হচ্ছে কি, এই যে সাইডের দুইটার গুণফল বের করতে হবে। সাইডের দুইটার গুণফল হচ্ছে কত? 6x²। এই 6x² কে এমন ভাবে ভাঙতে হবে যাতে করে যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের অংশটা পাওয়া যাবে, আর গুণ করলে সাইডের দুইটা পাওয়া যাবে। তো এই হিসাব করে আমরা মাঝখানে আছে 5x - 5x এবং গুণ করলে আসে 6x²। তো আমরা এটাকে যদি গুণ ভাঙি তাহলে 3 দুগুণে 6 x² মাইনাসে মাইনাসে প্লাস x² আসে, মানে 6x² হয়। এই দুটোকে গুণ করলে আসবে সাইডের দুটো গুণফলের সমান, এবং এই দুটোকে যদি আমরা অ্যাড করে দেই তাহলে 3 এখানে 3x এখানে 2x হলো মোট 5x। এভাবে কাজটা করতে হবে আর কি। তো এই পর্যায়ে আসার পরে আমরা প্রথমে এই দুটো অংশ থেকে x কমন নেব, থাকে x - 3, আর এখান থেকে 2 কমন নিলে থাকবে আবার x - 3 = 0, বা x - 3 আবার x - 2 = 0। এই দুটো অংশ একরকম আছে, দুটো থেকে একটা নিলাম কমন, আর বাকিগুলো এখানে। এখন এই যে 0 অংশটা, এই 0টা কিন্তু দুই অংশেই পাও না, আমরা লিখে দেব এই পাশে নেই হয়
হয় x - 3 = 0 অথবা x - 2 = 0। তাহলে x ইকুয়াল এই তিনটে বসে মাইনাস এ বেরিয়ে গেলে প্লাসে যাবে, আর এই এক্ষেত্রে 2 এর বসে মাইনাস এ বেরিয়ে গেলে প্লাসে যাবে। তার মানে x এর মান একটা পেলাম আমরা 2, একটা পেলাম আমরা 3। তো এটাকে যদি এটা যেহেতু এই শর্ত থেকে আমরা পাইছি, তো সুতরাং আমরা লিখতে পারি a এর মান আমরা পাইলাম কত 2 এবং 3। এটা হচ্ছে তালিকা পদ্ধতি। এটা দেওয়া ছিল সেট পদ্ধতিতে, আমরা এখন দরকার নিলাম হচ্ছে তালিকা পদ্ধতি। এটা হচ্ছে কয়ের প্রশ্নের সমাধান। আবার চলে যাচ্ছে আমরা ক্ষয়ের প্রশ্নের সমাধানে। ক্ষয়ের প্রশ্নের সমাধানে ক নম্বরে একইভাবে দেওয়া আছে b ইন্টারসেকশন অফ c। তার মানে আমার b এর মান জানতে লাগবে, c এর মান জানতে লাগবে। এই ক্ষেত্রে তো দেওয়া আছে b ইকুয়াল 3 4 এবং c ইকুয়াল 2 4। এই মানগুলো আমার উদ্দীপকে দেওয়া আছে। এবারে আমরা এই যে প্রথম অংশটা বাম পক্ষের কাজটা করব, তো সেই ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড এর কাজটা করতে গেলে আমরা এটা পাবো। এই ক্ষেত্রে আমরা b ইন্টারসেকশন অফ c এই অংশের কাজটা পাচ্ছি আগে। তো এই b এর মান হচ্ছে কত 3, 4 ইন্টারসেকশন c এর মান হচ্ছে 2, 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে বলে রাখছিলাম যে এই চিহ্নটার নাম হচ্ছে ইন্টারসেকশন এবং এটার কাজটা হচ্ছে শুধুমাত্র কমন। তো এই ক্ষেত্রে দুইটা মান দেওয়া আছে b এর মান এবং c এর মান। এই দুইটা মান থেকে যেটা কমন যায় আমরা সেটা নিব। তো এই ক্ষেত্রে কমন যাবে হচ্ছে শুধুমাত্র 4, কারণ এই ক্ষেত্রে 4 আছে, এই ক্ষেত্রে 4 আছে, তাহলে 4 কমন যায়। 2 এবং 3 যেহেতু কমন যায় না সেজন্য এই দুটাকে বাদ দেওয়া হলো। তো এই ক্ষেত্রে b ইন্টারসেকশন অফ c এটার মান হলো আমরা 4। আমরা হচ্ছে পাওয়ার অফ b ইন্টারসেকশন c বার করতে। তো সেক্ষেত্রে যদি আমরা এই ক্ষেত্রে পাওয়ার অফ b ইন্টারসেকশন অফ c দেই, তাহলে এটার জন্য আমরা বের করতে পারি এভাবে যে আমরা জানি এটা হচ্ছে একটা উপসেট। তো উপসেটে বের করতে গেলে আমরা এটাকে 4 একটা এবং ফাঁকা একটা, ফাঁকা হচ্ছে সকল সেটের একটি উপসেট। তার মানে আমরা 4 এবং ফাঁকা এই দুইটা অংশ পাইলাম। আমরা একটু বলে রাখি যে ফাঁকা সেক্টরে কিন্তু আমরা এইভাবেও প্রবেশ করতে পারি এবং এইভাবেও প্রবেশ করতে পারি। তো এটাকে দেওয়া যাবে এবং এটা দেওয়া যাবে। এটা আরেকটা নাম হচ্ছে ওরি। এবার যেভাবে দেওয়া যায় আমরা এক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। এটা হচ্ছে আমার বাম পক্ষের কাজ। এবার ডান পক্ষে পাওয়ার অফ b আছে এবং পাওয়ার অফ c আছে। তো সুতরাং রাইট হ্যান্ড সাইডে আমরা পাওয়ার অফ b যদি দিয়ে দিই, তাহলে পাওয়ার অফ b এর ক্ষেত্রে আমরা ধরতে পারি 3, 4 এবং 3, 4 এর মিলে একটা হতে পারে, আবার ফাঁকা একটা হতে পারে। ফাঁকার ক্ষেত্রে আমরা ওরি ব্যবহার করব। আমরা এটা ওরি দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমার পাওয়ার অফ b এর মান। এবার আমরা ব্যবহার করব আবার হচ্ছে কি বের করব হচ্ছে পাওয়ার অফ c। তারপর দুটাকে একসাথে আমরা ইন্টারসেকশন করব। তো উপর অংশটা একটু মুছে দেই যাতে করে সহজে বুঝতে পারা যায়। এটা একটু মুছে দেই। আমরা যদি পাওয়ার অফ c বের করি, পাওয়ার অফ c, তো এক্ষেত্রে 2 আসবে, তারপরে 4 আসবে একটা মান এবং 2, 4 একটা মান আসবে, আর সর্বশেষে একটা ফাঁকা মান আসবে। এটা হচ্ছে আমার পাওয়ার অফ c এর মান। এটা হচ্ছে পাওয়ার অফ b এর মান, এটা হচ্ছে পাওয়ার অফ c এর মান। এবার পাওয়ার অফ b এবং পাওয়ার অফ c দুটোকে একসাথে ইন্টারসেকশন করে দিতে হবে। তাহলে পাওয়ার অফ b ইন্টারসেকশন অফ পাওয়ার অফ c। তো এই ক্ষেত্রে এই পাওয়ার অফ b এর মান হচ্ছে 3, 4 ফাঁকা, আর এখানে হচ্ছে 2, 4 ফাঁকা। এই দুটোর মধ্যে কমন কোনটা? যেটা কমন সেটাকে আমরা লিখে দিলেই হবে। এই দুটোর মধ্যে কমন আছে শুধুমাত্র 4 কমন আছে, আর কি এই ফাঁকা বা ওরি এটা কমন আছে। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তার মানে লেফট হ্যান্ড সাইডেও আমরা পাইছি এর মান হচ্ছে 4 এবং ফাঁকা, রাইট হ্যান্ড সাইডে এর মান হচ্ছে 4 এবং ফাঁকা। তাহলে দুটো পক্ষ যদি একই হচ্ছে, সুতরাং আমাদের প্রশ্নের সমাধানটা হয়ে গেল। এটা হচ্ছে শর্ট, মানে দেখানো হলো। এটা হচ্ছে আমার গয়ের প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব গয়ের প্রশ্নে। গয়ের প্রশ্নটা তো একইভাবে দেওয়া আছে a ক্রস
বি ইউনিয়ন সি। তো আমরা আগে কি অংশটা মানটা বের করে নেওয়ার চেষ্টা করছি। আমরা দেখি এ এর মান আমরা পাইছিলাম, এর মান আমরা 3 4, বি এর মান দেওয়া আছে 3 4 এবং সি এর মান দেওয়া আছে 2 4। আর কয়েক প্রশ্নের সমাধান করার পর আমরা সেখান থেকে এর মান পাইছিলাম 2 3। এর মান আমরা পাইছিলাম 2 3, 2 এবং 3। তাহলে এ মানে এটা, বি মানে এটা এবং সি মানে এটা। তারপরে আমরা বের করব কত, বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি মানে বি এর মান কত 3 4, ইউনিয়ন সি এর মান কত 2 4। এটাকে যদি কমন এবং আনকমন নিতে চাই তাহলে আমরা আসবে 2 4 2 3 4, 2 3 এবং 4। এই ক্ষেত্রে 2 হচ্ছে আনকমন, শুধুমাত্র 4 হচ্ছে কমন, আর বাকিটা হচ্ছে আনকমন। আমরা জানি এটা কাজটা হচ্ছে কমন এবং আনকমন, যেটা কমন সেটা নেব, যেটা আনকমন এটা নেব। তাহলে এটার মানটা হচ্ছে 2 3 4। আর এটা যদি আমরা এর সাথে ক্রস গুণ করে দেই তাহলে a ক্রস b ইউনিয়ন c। এক্ষেত্রে এর মানটা হচ্ছে কত 2 4 2, 3 ক্রস b ইউনিয়ন c এর মানটা হচ্ছে কত 2 3 এবং 4। এই দুটো যদি আমরা ক্রস গুণ করে দেই আমরা জানি এটা হচ্ছে কার্টেসিয়ান সাইড এবং এটা হচ্ছে ব্যতিক্রমী সাইড। এই কারণে যে এই ব্যতিক্রমী সাইডের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা 2 দিয়ে যদি দেই তাহলে 2 2 2 3 2 4। আবার একইভাবে 3 2 3 3 এবং 3 4। এটা হচ্ছে আমার এই a ক্রস b ইউনিয়ন c এর ক্ষেত্রে মানে বাম পক্ষের কাজটা এটা 2 2 2 2 3 2 4, 3 2 3 3 এবং 3 4। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের কাজটা করব, এবং রাইট হ্যান্ড সাইডের কাজটা যদি এর সাথে মিলে যায় তাহলে আমাদের অঙ্কের সমাধানটা শেষ হয়ে যাবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইডে যাচ্ছি, তো এই অংশটা একটু মুছে দেই। রাইট হ্যান্ড সাইডে আছে a ক্রস b। তাহলে এর মান হচ্ছে কত 2 3 ক্রস b এর মান হচ্ছে কত 3 4। আমরা এটাকে যদি ক্রস গুণ করে দেই তাহলে 2 3 2 4 3 3 3 4। এটা হচ্ছে আমার a ক্রস b এর জন্য। আর a ক্রস c এর ক্ষেত্রে যদি আমরা নেই তাহলে এর মান আসবে কত 2 3 ক্রস c এর মান আসবে কত 2 4। যেটাকে ক্রস গুণ করে দিলে আসবে 2 2, তারপরে 2 4 3 2 3 4। এবং দুটাকে একসাথে যদি আমরা কমন এবং আনকমন নিতে চাই a ক্রস b ইউনিয়ন a ক্রস c। এই ক্ষেত্রে আসবে 2 2 2 3 2 4 এবং 3 2 3 3 3 4। এটা হচ্ছে এই বইয়ের প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডেও এই অংশটা ছিল, রাইট হ্যান্ড সাইডেও এই অংশটা আসছে। তো যেহেতু দুটো অংশ একরকম হয়েছে তার মানে আমার এই বইয়ের প্রশ্নের প্রমাণ হয়ে গেল। তাহলে এবার দেখতে পারি আমরা কি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকল শিক্ষার্থী পুরো ভিডিওটি দেখবে এবং পুরো ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে অতি সহজেই অঙ্কটা বুঝতে পারবে। আর এই সৃজনশীল প্রশ্নটা যদি বুঝতে পারো তাহলে এই নিয়মে তোমরা আরো কিছু সৃজনশীল প্রশ্ন বাছাই করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা শেয়ার করে দেবে। এবং যদি কোনো নতুন শিক্ষার্থী আমার এই ক্লাসটাকে দেখে থাকো তাহলে অবশ্যই আগে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে রাখবে যেন নেক্সট ক্লাসগুলো অতি সহজেই পেতে পারো। সকলকে ধন্যবাদ।